হ্যালো গাইস, আমরা অল ফ্রেন্ডস মিলে একটা দীঘায় যাওয়ার প্রোগ্রাম করেছিলাম। তো আমরা 6:30টার সময় স্টেশনে চলে এসেছি। আর 7:30টায় আমাদের ট্রেন আছে, আর মাত্র 10 মিনিট পরে আমাদের ট্রেন চলে আসবে। আমরা এক্ষুনি ট্রেনে উঠে পড়বো। তো বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেন ছেড়েও দিয়েছে। আর 2.5 ঘন্টার মধ্যেই আমরা স্টেশনে পৌঁছে যাবো। তো গাইজ, আমরা অবশেষে ওল্ড দীঘা স্টেশনে পৌঁছে গেলাম। এখান থেকে মাত্র 10 মিনিট হাঁটলেই আমরা নিউ দীঘায় পৌঁছে যাব। আমরা ওল্ড দীঘায় যাবো না, কারণ ওল্ড দীঘায় সমুদ্রে নামতে না, তাই আমরা নিউ দীঘাতেই যাব। তো আমাদের অনেকটাই জার্নি হয়েছে, এবার আমরা রুমে গিয়ে একটু বিশ্রাম নেব। তো গাইজ, আমরা অনেক খোঁজাখুঁজির পর একটা খুবই সুন্দর রুম পেয়েছি। এই হোটেলটার নাম হচ্ছে টোকিও ইন। রেটটাও খুবই কম, খুবই সুন্দর হোটেল, সুন্দর রুম। এই রুমেতে অ্যাটাচ বাথরুমও রয়েছে, বাথরুমটাও খুবই সুন্দর। তো গাইজ, এটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনিটাও খুবই সুন্দর। যেহেতু আমাদের রুমটা সমুদ্রের ধারেই, তাই এখান থেকে বিচ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবার আমরা রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফেলেছি, অনেক দেরি হয়ে গেছে। এবার সমুদ্রেতে আমাদের চান করতে যেতে হবে। তো চলো। তো গাইজ, আমরা সবাই চলে এসেছি বিচেতে। এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডস। আমরা সবাই মিলে একসাথে চান করব এবং খুব মজা করব। আমরা একটা বলও কিনবো, বল নিয়ে সমুদ্রেতে খেলা করব। অনেক দিন পর আমরা বন্ধুরা মিলে এসেছি, এনজয় তো করতেই হবে। দেখছেন কত ভিড়, খুবই মজা হবে আমাদের। আমরা ঠেলাঠেলি করবো। তো আমাদের অনেক আনন্দ এবং অনেক মজা হয়েছে। এবার আমরা রুমে চলে যাব, কারণ সন্ধ্যাবেলায় আমাদেরকে ঘুরতে বেরোতে হবে। তো গাইজ, আমরা একটু সন্ধ্যের দিকে ঘুরতে বেরিয়েছি। খুবই সুন্দর লাগছে আমাদেরকে, এখানকার পরিবেশটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগছে। এটা হচ্ছে আমার বন্ধু। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে প্রায় অনেকটা রাত হয়ে গেছে। আমাদেরকে আবার কালকে সকালে উদয়নারায়ণপুর যেতে হবে, আমাদেরকে ভোরবেলায় উঠতে হবে। তো এবার আমরা রুমে ফিরে যাব এবং ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো। তো গুড নাইট, কাল সকালে দেখা হবে। তো গাইজ, আমরা সকাল হতেই বেরিয়ে পড়লাম উদয়নারায়ণপুরের উদ্দেশ্যে। সেখানে যাব, লাল লাল কাঁকড়া খাবো, খুবই মজা হবে আমাদের। এখান থেকে যেতে প্রায় 8 ঘন্টার মতো লাগবে। তো গাইজ, আমরা উদয়পুর চলে এসেছি। এখানে খুব সুন্দর একটা বিচ আছে, বিচটা এত সুন্দর। সেদিকে রয়েছে আইল্যান্ড, আমরা এখানে খুব এনজয় করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার ভিউটা কত সুন্দর। এখান থেকে আপনারা বিচের মাঝখানে বসেও বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন, কফি খেতে পারবেন, ড্রিঙ্ক করতে পারবেন, অনেক কিছু সুবিধা রয়েছে এখানে। তো আমরা জাস্ট মাজা খেয়ে আমরা সময় কাটিয়ে নিলাম। তো গাইজ, অনেক এনজয় হয়েছে। এবার আমরা বোর্ডে উঠবো। দীঘায় এসে বোর্ডে ওঠার আনন্দটাই আলাদা। আমরা সব বন্ধু মিলে খুবই মজা করব, খুবই আনন্দ করব। তো চলুন এবার বোর্ডে উঠে পড়ি। তো আমাদের ফোনের ক্যামেরাতে জল ছিটকে পড়েছিল বলে খুব ভিডিওটা স্পষ্টভাবে আসেনি, আবছা হয়ে গিয়েছিল। আর প্রচণ্ড রোদ ছিল, আমরা মাঝখানে চলে গিয়েছিলাম। এইটা নিয়ে আমরা ভিডিও করেছি। এখানে বড় বড় ঢেউ দিচ্ছে, আমরা একতলা ঘরের সমান উঁচুতে উঠে আছি। তো আমাদের খুবই। তো গাইজ, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।